হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে আমি খুবই খুশি। সকালবেলায় উঠেই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম সকাল সকাল। আমার মাও কিন্তু রোজ রোজ ঝাড় দেয়, মানে মাঝে মাঝে আমি দিই, মাঝে মাঝে মা দেয়, মাঝে মাঝে বোন দেয়। আর এখন তো দিদি শ্বশুর বাড়িতে চলে গেছে, তাই ও আর দিতে পারে না। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে আমি দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে থাকার পরেই দেখি এগুলো কারা এসেছে আমাদের বাড়িতে। দেখো, এটা হচ্ছে আমার ভাই সাগর, আর ওটা হচ্ছে গুড্ডু, মানে আমার ছোট ভাই, ছোটো মাসির ছেলে, ছোটোটা। ও আমাদের নিজেদেরই মতো, মানে ও হচ্ছে আমার বাবা মাকেও বাবা মা বলে, ওর বাবা মাকেও বাবা মা বলে। এটা হলো মোটু ভাই, গুড্ডু। তো যাই হোক, এরা দুজন সন্ন্যাসীতে নেমেছিল, তার জন্য ওরা বাড়িতে এসেছিলো। এমনিতে তো আসা যায় না, তাও এসেছিলো। যাই হোক, এই দেখো আমি সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে পড়াতে চলে যাচ্ছিলাম। তো পড়াতে যাওয়ার পরে এই দেখো, এদের আজকে কিন্তু রোজ সকালে পড়া থাকে না, ওদের বিকালে পড়া থাকে। কিন্তু আজকে রোজ সকালে পড়াচ্ছি, কারণ হচ্ছে বিকালবেলায় আমি বাড়িতে থাকবো না, শপিং করতে যাব, তার জন্য ওদের আজকে সকাল সকাল পড়িয়ে দিচ্ছি। তো সকাল সকাল পড়ানো হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আমার বাড়ি চলে এলাম। বাড়ি এসে তারপর স্যারের জন্য রেডি হবো, যে স্যার আমাদের চলে আসবে গান শেখাতে। রবিবার ছিল, রবিবারে গান শেখা হয় আমাদের। তো স্যার এসেছে, আর আমি রেডি হয়ে বসে পড়েছি গান শিখতে, কারণ বেশি দেরি হয়ে গেলে আবার বাজারে যেতে লেট হয়ে যাবে। তার জন্য দেখো আমি বসে পড়েছি গান শেখাতে। আর স্যার আমাকে গান বলে দিচ্ছিলো যে এটা এভাবে না ওভাবে হয়। যাই হোক, স্যার আমাদের কিন্তু প্রতিদিন বলেই দেয় যে কীভাবে গান করতে হয় না হয়। তারপরে আমি গান করছিলাম, আর ওখানে বোন বসেছিল। তারপরে আমার গান করা হয়ে গেলেই বোন গান করবে। তো এরকম করেই গান করতে হয়। তো আমরা দুজনেই এখানে গান শিখি, আর কেউ শেখি না। আর একটা অন্য পাড়ায় হচ্ছে স্যার আরও দুজনকে করায় গান। ওরা হচ্ছে কাকা আছে আর ভাই আছে, তো এদের গান শেখানো হয়। যাই হোক, স্যার আমাদের গান শেখাচ্ছিল, আর আমি গান করছিলাম। তো তোমাদের অবশ্যই আমি দেবো কী কী শিখলাম আর কী কী না শিখলাম। তো দেখো, তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য আর শপিং করতে। তো শপিং করার জন্য বেরিয়ে একা একা রাস্তায় যাচ্ছি। আর এই দেখো টোটো কাকু, ঠিক আছে, এই কাকুটা আমি যখনই টোটোতে যাই বা আমি ভিডিও করতে থাকি, তখন বলে এই হয়তো ভিডিও করে, তার জন্য ভিডিও করছি। আমি ব্লগার, তার জন্য ভিডিও করছি। তো বললো আমাদের ভালো করে দেখো। তো তাই একটু দেখিয়ে দিলাম। তো এই দেখো আমি রোড দিয়ে, হাই রোডে, দেখো আমাদের ওখান থেকে কিন্তু হেঁটে আসতে হয় অনেকটা দূর ঘোরার জন্য। প্রতিদিন আমার লাইভে আসবে কিন্তু আসতে সময় যে রাস্তায় খুবই সুন্দর গাছ লাগানো আছে। তো দেখো আমি বাজারে চলে এসেছি। বাজারের মধ্যে খুব রোদ ছিল, প্রচণ্ড রোদ। তো কী কিনবো কী না কিনবো মাথায় আমি বুঝতে পারছি না, একবার এদিক একবার ওদিক করছিলাম। তারপরে এই ফলের দোকানটা গেলাম, কিন্তু ফলের দোকানে ফলগুলো একদমই ভালো ছিল না। আমি আর তার জন্য এখান থেকে ফল নিইনি। যাই হোক, ফলগুলো আমার পছন্দ হয়নি, গরমে শুকিয়ে গেছিলো। তো এদিকে আমি চলে এসেছিলাম স্টেশনে। তো স্টেশন থেকে তারপরে আমি ফলগুলো নিয়ে নিয়েছিলাম। স্টেশনের ফলগুলো অনেক সুন্দর ছিল। তো দেখো আমাদের স্টেশনটা অনেকটাই ভর্তি হয়ে গেছে। তো এইখান থেকে আমি অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, সবজি, ফল, আর হচ্ছে সেই খেজুর, অনেক কিছু আমার জন্য নিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে একটুখানি টোটোতে করে এসেছি। তারপরে আবার বললাম যে দাঁড়াও দাঁড়াও কাকু, আমার একটা জামা নেওয়া হয়নি। তো এখান থেকে আবার একটা জামা নিয়ে নিলাম, আর তারপরে আবার বেরিয়ে পড়েছি, চলে এসেছি। তো ওরা সবাই চলে গেছিলো, ডাকছিল কখন থেকে, তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি। তো আমি বলছিলাম তা আসবো। তারপরে তো এই দেখো টোটোটা পার হওয়ার জন্য আমি যখনই বেরিয়েছি, তখন ওই টোটোর পাশে, যে আমাদের বাড়ির পাশে বাড়ি একটা পিসামশাই ছিল। তো পিসামশাই বলছে রাস্তার মধ্যে দিয়েও ভিডিও করতে চলেছিস, রাস্তা পার হওয়ার সময় তো ভিডিও না করলে হয়। তো এরকম করে বলছিল। তা আমি বললাম ভিডিওটা যখন করব তো রাস্তারই তো করব, তাই না? আমি একবার এদিক একবার ওদিক করব, তারপরে তো ভিডিওটা হবে, তাই না? তাহলে দেখবে কী করে যে আমি কোথা দিয়ে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। তো এই দেখো টোটো এখানে বসে আছে আমার জন্য। তো আমি এখানে চলে এলাম, টোটো থেকে নেমে এই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তো এখানে দেখো শ্রাবণীদি আর হচ্ছে ওর মেয়ে বাড়ি যাচ্ছিলো। তারপরে আমরা হচ্ছে একসঙ্গে বাড়ি চলে এলাম। তো বাড়ি আসার রাস্তায় দেখি আবার এই যে এই সন্ন্যাসীগুলো। তো সন্ন্যাসীগুলো কিন্তু ওই 1 মাসই থাকে, বেশি আর থাকে না। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে দেখছি যে বাবা আর মা দুজনে হচ্ছে ভুট্টা তুলতে গিয়েছিলো মাঠে। তো ভুট্টা তুলে এসেছে, আর দেখো এই ভুট্টা প্রথমেই নিচ্ছিল, তাই ভুট্টাগুলো এখানে রাখবে। তারপরে বিছানা পেতিয়ে তারপরে হচ্ছে আবার ভুট্টাগুলো পরে ছাড়ানো হবে। তো তোমাদেরকেও দেখিয়েছি যে কীভাবে ভুট্টা ছাড়ানো হয়। তারপরে দেখো বিকালবেলা হয়ে গেছে, তখন আমি ভাই আর বোন, মানে হচ্ছে ওটা হচ্ছে অন্তরের বোন হিয়া, আর আমি
আর এই পাখিটা দেখো কত সুন্দর লাগছে। পাখিটা হচ্ছে ওদেরই পাখি, ও ধরে এনেছিল। তো এটা হচ্ছে পুষছে ও। আমি বললাম আমাকে হচ্ছে একটু দে, আমি একটু ধরি। তো তার জন্য দিয়েছিল। এই দেখো ওরা দুজন খুব খুশি হয় আমার সঙ্গে ঘুরে বেড়াতে। যখনই বলবো ভাই ওইদিকে যাবি মাঠে, বলবে হ্যাঁ চলো, খুব খুশি হয়। যখনই যদি বলি কখনো যে যাবি, বলে হ্যাঁ আমাদের নিয়ে যাবে সবসময়। তো এই দেখো আমাদের মাঠ, বাড়ির সামনেই মাঠ কিন্তু এটা আমাদের। তো অনেক সুন্দর মাঠগুলো, অনেক কিছু হয় এখানে। তো আমি তোমাদের অন্য একটা করে ভিডিওতে করে, শর্ট ভিডিওতে করে দেখিয়ে দেবো কী কী চাষ হয় না হয়। তো দেখো এইভাবে এই ফুল গাছের এখান থেকে রজনী ফুল নিয়ে নিয়েছিলাম অনেকগুলো। আর এখান থেকে এই পুকুরটা দেখতে এসেছিলাম। ওই বোন বলছিল যে দিদি জানো এখানে একটা বড় পুকুর আছে। আমি বলছি পুকুর কোথা থেকে আসলো, এখানে তো আমাদের পুকুর কাটে না, তো পুকুর কোথা থেকে আসলো। তো গিয়ে দেখলাম সত্যিই পুকুর কেটেছে। তো অনেকটা বড় একটা পুকুর ছিল, এর মধ্যে জল নেই। ওরা জল দেবে তারপরে পুকুরটা ভর্তি হবে, কারণ আমাদের এখানে কিন্তু পুকুর নেই, পুকুর থাকেও না। ওরা মাছ চাষ করবে তার জন্য এখানে পুকুর কেটেছে। তো দেখো ও নিচে নেমে গেছে। বললাম তুই এবার উঠবি কী করে বল। তো বলছে আমি উঠতে পারবো। দেখো একটা দৌড় মেরে উপরে উঠে গেল। তো তারপরে আমরা এই পাশ দিয়ে চলে এসেছি। তো এখান দিয়ে দেখো ফুলগুলো তুলে নিচ্ছিলাম, ভাইকে বললাম যে তুই কটা তুলে দে, আমি কটা তুলি, তারপরে হচ্ছে নিয়ে যাব। তো তুলছিলাম একটা একটা করে, আর ও একবার এদিকে আর একবার ওদিক করছিল। আর গাছগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। আমি বললাম দেখ ভাই, লোকের জিনিস নষ্ট করিস না, লোকের জিনিস নষ্ট করতে হয় না। তো তারপরে দেখো এখান দিয়ে আমি যাচ্ছিলাম, এখানে আবার বেগুনের চারা হচ্ছিল, বেগুন গাছ লাগিয়েছে বেগুন। আর এই পাশে ছিল ঝিঙে। তো ঝিঙে চাষ করে আর ওটা বেগুন চাষ। তো তারপরে আমি দেখলাম, ভাবছিলাম যে একদিন এসে তারপরে আমি করব ভিডিও, কিন্তু আর যাওয়া হচ্ছে না। যাই হোক, এই দেখো আমরা দুব্বো তুলে নিচ্ছি, দুবা আর হচ্ছে ফুল তুলে নিলাম, আর আরও তুলবো। তো দেখো দেখতে থাকো। এটা হচ্ছে ধানের ক্ষেতটার পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই খুব সুন্দর লাগছে। ওই দেখো দূরে কতগুলো বক যাচ্ছে, বক উড়ে কত সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব পছন্দ পাখি টাখি, গাছ, ফুল, পাখি, গাছপালা, প্রকৃতি আমার খুব পছন্দ। তো যাই হোক, আমরা এখন এইখান থেকে যাব, ওই দূরে দেখো, দেখো কী দুষ্টুমি করছে মাঠে। আমি বলছি দেখ বুনু, আর কোনো দিন কিন্তু তোকে মাঠে নিয়ে আসবো না এরকম দুষ্টুমি করলে। তো কথা শুনবে। যাই হোক, দেখো ওই দূরে একটা ক্ষেত দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জবা ক্ষেত। তো তোমাদের আগের ভিডিওতেও আমি দেখিয়েছি যে এখান থেকে এমন কটা ফুল নিয়ে নেবো। তো এখানে প্রতিদিন ফুল থাকে অনেক প্রচুর, কিন্তু আজকে কোনো ফুলই ছিল না, কারণ সবাই ফুল নিয়ে গেছে। আর দেখো আমাদের ভিতরে ঢুকে যেতে হলো, অনেকটা ভিতরে ঢুকে তারপরে গাছের মধ্যে গিয়ে তারপর নিয়ে আসতে হলো। বুনু বলছে যে দিদি এদিকে আসো, এদিকে একটা আছে, ওদিকে একটা আছে। আমি একদিকে গিয়েছি, ও একদিকে গিয়েছে, আর ভাই অন্যদিকে। তো দেখো তিনজনে তিন দিকে গিয়ে তারপরে ফুল তুলে নিলাম। তো দেখো হাতও নাগাল পাচ্ছিলাম না, অনেক কষ্ট হয়েছিল ফুলগুলো তুলতে। তা যাই হোক, দেখো ও আবার বলছে কি দিদি আম দেখো কত আম, গাছটার মধ্যে তোমরা আম দেখলেই অবাক হয়ে যাবে, প্রচুর আম ধরে, প্রচুর, প্রতি বছর আম হয় অনেক। তো তারপরে এখানে আর একটা পেঁপে বাগান, ওই সাইডে একটা পেঁপে বাগান আছে, এই সাইডে একটা পেঁপে বাগান আছে। এগুলো দেখো বাদাম গাছ, চিনে বাদাম, তোমরা কি কেউ চেনো? চিনে বাদাম গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়, আমাদের আগে লাগাতো, এখন আর লাগায় না। আর এই দেখো দুষ্টুমি, কতটা দুষ্টুমি করে, ড্রেন দিয়ে জল যাচ্ছে আর সেই জল ধরার জন্য ও ব্যস্ত। আমি এতবার করে বলছি ওঠ ওঠ, উঠে পড়, তাও হবে না ওঠ। তো যাই হোক, দেখো এইগুলো আবার কি বলে এগুলোকে, বরবটি গাছ, হ্যাঁ বরবটি বা লাফা হবে। তো তোমরা কিন্তু বরবটি আর বিনস দুটো রকমের চেনো, কিন্তু এগুলো অনেক রকমের হয়। তো দেখো আমি তারপরে লাস্টে হচ্ছে বাগ বেঁধে নিচ্ছিলাম। বাগ কিন্তু অনেকের হচ্ছে কিনে আনতে হয়, কিন্তু আমাদের কিনে আনতে হয় না, আমাদের এগুলো আগে আগে ছিল তাই জন্য। আর এগুলো হচ্ছে আমি বেঁধে নিচ্ছিলাম। আর এগুলো বাঁধতে বাঁধতে কিন্তু আমার অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 10টা 11টা বেজে গেছিলো। তো 11টা বাজার পরে তারপরে আমি এগুলো করে তারপরে খেয়ে তারপরে ঘুমিয়েছি। আর এরপর দিন কিন্তু ভোরবেলা উঠে তারপরে হচ্ছে জল আনতে যেতে হবে। তো আমি অনেক দিন যাইনি, 6 বছর হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম আগের 6 বছর আগে, আর এবার যাচ্ছি সেকেন্ড টাইম। কিন্তু আমার এখন কিন্তু তাও একটা শরীর ভালো না, তাও যে যাচ্ছি, মানে কেন একটা মনে হচ্ছিল তাই যাই, তার জন্য যাচ্ছি, না হলে যেতাম না। খুব শরীর খারাপ, মানে খারাপই করছিলো আগে থেকেই। তো তারপরে দেখো কী আর করা যাবে, আমি এগুলোর জন্য রেডি।